উহু উহু। আরে আঙ্কেলটা দেখে জামাটা ফালায় দিল। তাড়াতাড়ি করে নিয়ে গায়ে দিই, তাহলে ঠান্ডা থেকে একটু রক্ষা পাবো। কি হলো? মেয়েটা আমার জামাটা নিয়ে গায়ে দিল। দাঁড়া, ওরে আজকে মজা দেখাইতেছি। আরে এই, তুই আমার ফেলে তো জামাটা গায়ে দিলি কেন? খোল তাড়াতাড়ি। ওর কত বড় সাহস, ও আমার জামাটা গায়ে দিস। এই শোন, আমার জামাটা এখানে ফালাই দিয়ে যাবো, তুই ভুলেও নিয়ে গায়ে দিবি না। উহু উহু। ইস, শীতের কষ্ট আর সইতে পারতাছি না। মামুনি, ব্যাগটা আমাকে দাও। তুমি একটু এখানে অপেক্ষা করো, আমি এখনই আসতেছি। আচ্ছা ঠিক আছে বাবা। কি হল, বাবা আমার জ্যাকেটটা নিয়ে আবার কই যাইতাছে? আরে বাবা কে ফকিন্নি মেয়েটাকে আমার দামি জ্যাকেটটা দিয়ে দিবে নাকি? এই মামুনি, তুমি আমার সাথে এদিকে আসো। এই নাও, তুমি এটা গায়ে দাও। মেয়েটা ঠান্ডায় কাঁপতেছে, তাড়াতাড়ি করে মেয়েটাকে শীতের জ্যাকেটটা গায়ে দিয়ে দিই। আরে বাবা দেখে মেয়েটাকে সত্যি সত্যি আমার জ্যাকেটটা পরায় দিল। আরে বাবা, তুমি এটা কি করতেছো? এই আমার জ্যাকেট খুল। তোর এত বড় সাহস, তোর নোংরা শরীরে আমার দামি জ্যাকেটটা পরছস। ইস, ওর নোংরা শরীরে লাগা আমার দামি জ্যাকেটটা ময়লা হয়ে গেল। বাসে যে তাড়াতাড়ি ধুয়ে দিতে হইব। বাবা তাড়াতাড়ি চলো, আমার এখানে আর ভালো লাগতেছে না। আরে তুমি এটা কি করতেছো? কি করছে মানে? আমি কিছু করি না, সব তুমি করছো। তুমি কিনা আমার দামি জ্যাকেটটা ফকির মাকে দিয়ে দিছো। আরে আমি তোমাকে এই শিক্ষা দিছি, তুমি কিনা এইরকম একটা গরিব বাচ্চার সাথে খারাপ ব্যবহার করতেছো। খারাপ ব্যবহার কি করছি? তুমি আমার দামি জ্যাকেটটা ওরে দিয়ে দিছো, আমি সেটা নিয়ে নিছি। এতে খারাপের কি হলো বুঝলাম না। ও বুঝলা না? তাহলে শোনো। আচ্ছা মামুনি, তুমি যে ঠান্ডার ভিতরে এখানে কাঁপতেছো, তোমার বাবা মা কোথায়? আঙ্কেল, আমার যদি বাবা মাই থাকতো তাহলে ময়লার ভিতরে শুয়ে এই শীতে ঠান্ডার মধ্যে এত কষ্ট করতাম না। এইবারও বোঝো নাই? আচ্ছা, তোমার কাছে এরকম শীতের জ্যাকেট কয়টা আছে? কেন, আজকেটা নিয়ে 5-6টা হইব? আচ্ছা মামুনি, তুমি আমাকে একটা কথা বুঝিয়ে বলো তো, শীত থেকে রক্ষা পাওয়ার জন্য 5 থেকে 6টা জ্যাকেট লাগে? হ্যাঁ লাগে, বলেই তো আজকে আর একটা নতুন জ্যাকেট কিনলাম। ও, তোমার শীত থেকে রক্ষা পাওয়ার জন্য 5 থেকে 6টা জ্যাকেট লাগে? তুমি কি জানো এই মেয়েটা শীত থেকে রক্ষা পাওয়ার জন্য একটা জ্যাকেটও নাই? আচ্ছা, তুমি একটা কথা ভেবে দেখো, মনে করো এই মেয়েটার জায়গায় তুমি আছো, তোমার কোনো শীতের পোশাক নাই, এইরকম পাতলা একটা জামা আছে, আর থাকার জন্য কোনো ঘর বাড়ি নাই, এইরকম ময়লার পাশে রাত কাটাও। আচ্ছা, তখন তুমি এই শীতটা কিভাবে কাটাইতা? বাবা, এরকম পাতলা জামা পরে তো আমি বাসায় থাকতে পারবো না, আর এখানে থাকলে তো আমি শীতে মরেই যাব। এইবার বুঝতে পারছো? ওর জায়গায় যদি তুমি থাকতা তাহলে এই শীতে টিকতেই পারতা না। আর ও এই শীতে কত কষ্ট কইরা এইরকম একটা পাতলা জামা পইরা দিন পার করতেছে। মামনি, তোমার বাসায় তো অনেকগুলো শীতের পোশাক আছে। মামনি, তুমি একটা কাজ করো, তোমার এই শীতের পোশাকটা ওকে দিয়ে দাও, তাহলে ও শীত থেকে একটু হলেও রক্ষা পাবে। আচ্ছা ঠিক আছে বাবা। মেয়েটাকে তাড়াতাড়ি করে শীতের জ্যাকেটটা পরায় দিই, তাহলে মেয়েটা শীতে থেকে একটু হলেও রক্ষা পাবে। বাবা, মেয়েটাকে দেখে মনে হচ্ছে ও অনেক ক্ষুধার্ত, তুমি ওকে কিছু টাকা দিয়ে দাও। হ্যাঁ মামনি, তুমি ঠিকই বলছো। এই নাও মামনি, তুমি এই টাকাটা রাখো। এই টাকাটা দিয়ে তুমি কিছু কিনা খাইও, কেমন? আচ্ছা মামুনি, তাহলে চলো আমরা এখন আসি। এই শীতে আমরা আমাদের বাচ্চাদের জন্য অনেক শীতের পোশাক কিনে থাকি, অথচ আমাদের আশেপাশে অনেক এতিম বাচ্চা আছে যারা কিনা এই কনকনে শীত পাতলা একটা ছেঁড়া জামা পরে পার করতেছে। আসুন আমরা তাদেরকে একটু হলো শীতের জামা দিয়ে সাহায্য করি, তাহলে এইসব এতিম বাচ্চা একটু হলো শীতের কষ্ট থেকে রক্ষা পাবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।